আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি একটি বটি নিয়েছি। বটি থেকে মরিচা তোলার এবং বটি ধার করার খুবই সহজ একটি ঘরোয়া উপায় আজ আপনাদেরকে আমি দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি এক টুকরো লেবু, আর এই লেবুর সাথে আমি সামান্য একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিব। দেখুন সামান্য একটু ডিটারজেন্ট আমি নিয়েছি। আমি এখানে সার্ফ এক্সেল ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডারই নিতে পারেন। এরপরে দেখুন ডিটারজেন্ট পাউডার আমি এভাবে করে লেবুর উপর লাগিয়ে নিচ্ছি। এখন এই পাউডার আর লেবুর রস দিয়ে আমি বটিটাকে খুব ভালো করে ঘষে নিব। আমরা যদি এভাবে করে ঘষে নিই তাহলে যে জিনিসটা হবে তা হচ্ছে বটিতে কোনো ময়লা থাকলে ময়লা একদমই দূর হয়ে যাবে। এছাড়া বটিতে যে মরিচাগুলো আছে সেগুলো পরবর্তীতে আমাদের তুলতে খুবই সুবিধা হবে। তাই বটির মরিচা তোলার আগে অথবা বটিতে ধার দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু লেবুর রস আর একটু ডিটারজেন্ট পাউডার একসাথে করে নিয়ে এভাবে করে একটু বটিটাকে পরিষ্কার করে নেবেন। আমি কিন্তু পুরো বটিটাই এভাবে করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বটির প্রতিটা অংশে আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে বটি ধার করার এবং বটির মরিচা তোলার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারা আপনাদের বাসার দা, বটি, ছুরি, কাঁচি সব কিছুর মরিচা তুলতে পারবেন এবং ধার করতে পারবেন। খুবই সহজ একটা পদ্ধতি। আপনারা যখন এই পদ্ধতিতে বটির মরিচা তোলার চেষ্টা করবেন বা ধার দেওয়ার চেষ্টা করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন আমি কিন্তু লেবুর রস আর ডিটারজেন্ট খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে একটি কাপড়ের সাহায্যে এই বটিটাকে আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। বটির মরিচা তোলার আগে এবং ধার দেওয়ার আগে বটিটা ভেজা রাখা যাবে না, এজন্য অবশ্যই ভালো করে কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বটি ধার করা দেখাবো, আপনারা যদি এই পদ্ধতিতে বটি ধার করেন এতটাই ধারালো হবে যে বটি ধার করানোর জন্য আপনাদের আর কখনোই বাইরে নিয়ে যাওয়া লাগবে না, মার্কেটে বা দোকানে নিয়ে যাওয়া লাগবে না। আপনারা নিজেরাই নিজেদের বটি, দা, ছুরি, কাঁচি ধার করে নিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো বটিটার কিন্তু সম্পূর্ণ অংশটাই ভালো করে মুছে নিয়েছি। এখন দেখুন এখানে আমি নিয়েছি লবণ। এই লবণ দিয়েই কিভাবে আপনারা বটি ধার করতে পারবেন তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। লবণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বটি ধার করা যায়। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই লবণকে আমাদের একটু ভেজে নিতে হবে। এজন্য দেখুন আমি চুলায় একটি পাত্র দিয়ে নিয়েছি, আর পাত্রের ভেতর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি একটি বটি ধার করছি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিলেই হয়ে যাবে। আপনারা যদি একটা না করে 2-3টা বটি বা ছুরি, কাঁচি সব একসাথে ধার করেন তাহলে অবশ্যই লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই লবণগুলোকে আমাদের 5 মিনিট মতো ভেজে নিতে হবে। এই লবণ আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি চুলাটি বন্ধ করে দিব, আর এই লবণ গরম থাকা অবস্থায় আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই লবণ দিয়ে কিভাবে আমরা মরিচা তুলব আর কিভাবে ধার করাবো তাই আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদের আরেকটি জিনিস লাগবে, সেই জিনিসটি হচ্ছে শিরিষ কাগজ বা স্যান্ড পেপার। এটা হয়তো আপনারা সবাই চিনেন। দেয়ালের রং তোলার জন্য অথবা যে কোনো জিনিসের মরিচা তোলার জন্য এই শিরিষ কাগজ ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। একটা বটির মরিচা তোলার জন্য আমাদের খুবই অল্প পরিমাণে শিরিষ কাগজ লাগবে। এজন্য দেখুন একটা কাঁচির সাহায্যে আমি শিরিষ কাগজ কেটে নিচ্ছি। আর ধরার সুবিধার্থে আমি কিন্তু একদমই ছোট করে নিচ্ছি। শিরিষ কাগজ ছোট করে নিলে ধরতে সুবিধা হয়। আমি যে সাইজের করে কাটছি আপনারা এভাবে করে কেটে নেবেন। এখন এই এক টুকরো শিরিষ কাগজ দিয়ে আমি বটির মরিচা তুলব। প্রথমে আমি বটির মরিচা তুলব, এরপরে আমি বটি ধার করব। তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে শিখে নেবেন কিভাবে মরিচা তুলতে হবে আর কিভাবে ধার করতে হবে। এখন দেখুন যে লবণ আমরা ভেজে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু লবণ আমি বটির উপর দিয়ে দিচ্ছি। আর আমি যে শিরিষ কাগজটা কেটে নিয়েছি এখন সেই শিরিষ কাগজ নিয়ে নিব। নিয়ে এই যে লবণের উপর এভাবে ধরে বটিটার উপর ঘষতে থাকবো। এভাবে করে একটু ঘষা দিলেই দেখবেন যে বটির মরিচা ওঠা শুরু করে দিবে। আপনারা একটু জোরে জোরে ঘষা দিবেন, তাহলে দেখবেন যে খুবই অল্প সময়ে বটির মরিচা সবই উঠে যাবে। দেখুন আমি অল্প একটু সময় ঘষা দেওয়াতেই বটির মরিচা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি বটির বিপরীত পাশও একইভাবে পরিষ্কার করে নেব। এজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যে লবণ আমরা ভেজে রেখেছিলাম সেই লবণ। আর এখন শিরিষ কাগজটা দিয়ে আমি একইভাবে ঘষা দিব। লবণের উপর শিরিষ কাগজ রেখে এভাবে করে আপনারা বটির উপর ঘষা দিবেন। দেখবেন যে কিছুক্ষণের মাঝে আপনাদের বটি একদমই নতুনের মতো চকচকে চকচকে হয়ে যাবে। উপরে যে মরিচাগুলো লেগে থাকবে তা একদমই দূর হয়ে যাবে। দেখুন আমি দুই পাশে করে নিয়েছি।
ঠিক একইভাবে আমি পুরো বটিটার মরিচা তুলে নিব। বটির এই অংশের মরিচা তুলে নিব বা বটির যে স্ট্যান্ডের অংশগুলো আছে সেই অংশগুলোরও মরিচা আমি সব তুলে নেব। সব সময় তো আর বটির মরিচা তোলা বা ধার করা হয় না, তাই যেদিন আপনারা করবেন অবশ্যই খুব ভালো করে তারপরে করে নেবেন। এখন দেখুন এই যে বটিটার আমি কিন্তু সম্পূর্ণ জায়গার মরিচা তুলে নিয়েছি। আমি যে বটিটি আপনাদেরকে দেখাচ্ছি এই বটিতে প্রচুর পরিমাণে মরিচা ছিল। আমি খুবই অল্প সময়ের ভেতরে এর মরিচা তোলার চেষ্টা করেছি। এতেই দেখুন খুবই অল্প সময়ে কত সুন্দরভাবে মরিচা উঠে গেছে। মরিচা তোলার আগে বটিটি কেমন ছিল এটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বটিটি কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে বটিতে আপনারা কিভাবে ধার করবেন। ধার করার জন্য আমরা নিয়ে নিব শিরিষ কাগজ। আমি এখানে আরেকটি শিরিষ কাগজ নিয়েছি। বটির যে অংশ দিয়ে আমরা কাটাকাটি করি ঠিক সেই অংশের সাইড দিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এভাবে করে একটু লবণ দিব আর তারপরে আমরা যে শিরিষ কাগজটা নিয়েছি এই শিরিষ কাগজ দিয়ে হালকার উপর একটু ঘষা দিব। এভাবে করে আমি একটু কর্নারে ধারালো করে নিচ্ছি। বটির যে অংশ দিয়ে আমরা কাটি সেই অংশ ধারালো করার জন্য আমরা একটু আলাদা টেকনিক ফলো করব। আর সেটা হচ্ছে দেখুন শিরিষ কাগজটাকে আমি একটু ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, যে লবণ আমরা ভেজে রেখেছিলাম সেই লবণ। এরপরে বটির যে অংশটি আমরা ধার করব সেই অংশতে এভাবে করে একটু ঘষে নিব। একটু জোরে জোরে ঘষতে হবে যেন বটির সাথে লবণের অংশ এবং শিরিষ কাগজের অংশ লাগে, তাহলেই দেখবেন কিছুক্ষণের মাঝেই এটা ধারালো হয়ে যাবে। এখানে যে শিরিষ কাগজ আমরা ব্যবহার করছি এটা কিন্তু অনেক মোটা, যার কারণে হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তারপরেও আপনাদেরকে বলবো যে বাড়ির যারা বড় আছেন তারা এভাবে করে বটিতে ধার করানোর চেষ্টা করবেন। বাড়ির ছোটদের হাতে কখনোই বটি দিবেন না। তো দেখুন আমি 2 মিনিট মতো ঘষে নিয়েছি। ঘষে নেওয়ার পরে বটিটি কত সুন্দরভাবে ধারালো হয়ে গেছে। আপনারা যখন নিজেরা করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি কত সুন্দরভাবে পরিষ্কার হবে আর কতটা ধারালো হবে। তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের বাড়ির বটি কাঁচি ছুরি এভাবে করে ধারালো করে নেবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।